ভক্তের অন্তরে যদি একবার কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হয়ে যায় না, সে ভক্তকে আর সংসারে ধরে রাখা যায়। আজকে মহাপ্রভুর রূপ দেখে সবাই পাগল হচ্ছে, কিন্তু আমাদের মতো হতভাগ্য কলির জীব আমরা পাগল হতে পারি না। বিষয়টা কি জানেন তো, আমরা সবাই কীর্তন আসরে আসি, কীর্তন আসরে মনটা যেখানে রাখার কথা সেখানে রাখি না। আমরা বৃথা ব্যয় করে এই দু চারটে কথা বলে আমরা সময়টাকে কাটিয়ে দিই। কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে কি না, 70 বছরের এক শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি যখন পাশ্চাত্য ইউরোপ আমেরিকায় যাচ্ছিলেন, তখন জাহাজে করে যখন যাচ্ছেন, দুটি বাহু উত্তোলন করে গৌর সুন্দর আর নিতাই চাঁদকে বলছে, ওগো প্রভু, ওগো নিতাই চাঁদ, ওগো গৌর সুন্দর, তুমি কৃপা করো, আমি যেন তোমার এই হরিনাম, যে সকল দেশের মানুষেরা মদ বিড়ি নারীতে আসক্ত, তাদের মুখ দিয়ে যেন একবার হরিনাম বলাতে পারে। এই প্রার্থনা করছে মহাপ্রভুর কাছে। তারা কি করলো, তারা সব বিসর্জন দিয়ে আমাদের বাংলার মাটিতে এসে তারা গৌর হরিবোল বলে নৃত্য করলো, কিন্তু আমাদের মতো হতভাগ্য কলির জীব আমাদের কিচ্ছু হলো না। বিষয়টা কি জানেন তো, সূর্য উঠেছে আমাদের দেশে, ঘুম ভেঙে গেছে তাদের। আমাদের গৌর, আমাদের নিতাই, আমরা তাদেরকে চিনতে পারিনি, চিনতে পেরে গেছে তারা। বড় দুঃখের বিষয় হলো। তাই শুনুন, আপনি একটা বাজার থেকে যদি টিয়া পাখি কিনে আনেন, টিয়া পাখিটাকে যদি খাঁচার ভিতরে শুধু রেখে দেন, ও পাখিটা কিন্তু বেশি দিন বাঁচবে না। পাখিটাকে সময়ে সময়ে খাবার দিতে হবে, ছোলা দিতে হবে, লঙ্কা দিতে হবে, তবে তো পাখিটা বাঁচবে। আপনি যদি খাঁচার মধ্যে রং করে দিয়ে টিয়া পাখিটাকে ঢুকিয়ে রেখে দেন, টিয়া পাখিটা বেশি দিন বাঁচবে না, ওকে খাবার দিতে হবে। তেমনি আমাদের এই দেহের মধ্যে একটা টিয়া পাখি আছে, সেই টিয়া পাখিটাকেও মাঝে মাঝে খাবার দিতে হবে, তবে টিয়া পাখিটা সুস্থ থাকবে, সবল থাকবে, না হলে ওটা আর বেশি দিন বাঁচবে। শুধু এই দেহেতে নানান ধরনের রং বেরঙের পোশাক পরে ঘুরে গেলাম, পোশাক পরে ঘুরলে, এই খাঁচাটাকে রং করে ঘুরলে কোনো দাম নাই। মাঝে মাঝে টিয়া পাখিটাকে একটু ছোলা লঙ্কা দিতে হবে। সেই ছোলা লঙ্কাটা কি, সেটা হলো আমাদের এই মধুর হরিনাম। হরি বল। তাই আমরা এই হরিবাসরে দাঁড়িয়ে আজকে শুধু গৌর সুন্দরের চরণ স্মরণ করলে হবে না, আমার গৌরকে পেতে গেলে আগে নিতাই চাঁদের চরণ স্মরণ করতে হবে। তাই আমরা শুরুতেই দাঁড়িয়ে একটু হাতে তালি দিয়ে নিতাই চাঁদের নাম গাইতে পারবো কি? গাওয়া যাবে? যাদের হাত আছে তারা হাত তুলে তালি দেন, যাদের নাই দেবার দরকার নেই। কেমন? সবাই মিলে একটু আমরা বলবো, কি বলবো? নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম, 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 নিত্যানন্দ নাম গৌর গুণধাম, নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম, নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম, নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ, অবধূত 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 নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। একবার বলে না মধুমাখা নিতাই গৌরের নাম হাতে তালি দিয়ে একবার বলে না। একটু হাতগুলো তোলা যায় কি? একটু উলুধ্বনি দেয়া যায়? আর একটু জোর হবে কি? আর বলবেন না। আমাদের কলিকালে না এমন অবস্থা হয়েছে, স্ত্রীকে যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ গো পাশের বাড়িতে আমাদের তুষার বাবুর বাড়িতে কীর্তন হচ্ছে, তুমি একটু শুনতে যাবে? বলে না, শুনতে যাব না, বৃন্দাবন যাব। পাশের বাড়িতে বৃন্দাবন বসেছে, সেখানে যাবে না, বলে ওই বয়সে বৃন্দাবনে যাবে। আরে আগে এই বৃন্দাবনে এসে প্র্যাকটিস করো, তারপরে তো ওখানে যাবে। হ্যাঁ, সবাই মিলে বলবো, কি বলবো? অবধূত নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ, অবধূত নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ, নিত্যানন্দ নাম গৌর
গুণধাম, নিত্যানন্দ নাম বলো গৌর গুণধাম। নিত্যানন্দ নাম জয় জয় গৌর গুণধাম, নিত্যানন্দ নাম জয় জয় গৌর গুণধাম। একবার নিত্যানন্দ নাম গৌর গুণধাম, নিত্যানন্দ জয় গৌর হরি বল হরি বল। হৃদয় নিত্যানন্দ গৌর নাম জয় জয় গৌর গুণধাম, হরি বল। নিত্যানন্দ নাম জয় জয় গৌর গুণধাম, গৌর গুণধাম, গৌর গুণধাম, গৌর গুণধাম। বলো প্রেম দাতা নিতাই চাঁদ কি, জয় গৌর সুন্দর ভগবান কি। জয় খারাপ লাগছে কি? জয়। তাও যায়, ভালো লাগছে তো? নিতাই গৌর হরি বল হরি বল। তা যাই হোক, আজকে আমি শুরুতেই বললাম দাঁড়িয়ে যে কি হলো না, গৌর সুন্দরকে পেতে গেলে আগে নিতাই চরণ সার করতে হবে। আর নিতাই চাঁদ ইনি তো যেসে লোক নয়, ইনি হলেন স্বয়ং গুরুতত্ত্ব। আগে গুরুচরণ আশ্রয়, তারপরে গোবিন্দের কাছে যাও। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে বাবা, গৌর সুন্দরকে আমাদের উপাস্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ গৌর সুন্দর, তাহলে তাদেরকে আমি যদি সরাসরি উপাসনা করি তাকে কি পাওয়া যাবে না? বলে না, পাওয়া যাবে। আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। এখন আপনারা যদি বলেন কেন গুরুচরণ আশ্রয় করব, বলে হ্যাঁ দরকার আছে। এই কথাটা আপনাদের শুধু প্রশ্ন নয়, এই প্রশ্নটা জেগেছিল আমাদের বিবেকানন্দ ঠাকুরের মনে। সেই বিবেকানন্দ ঠাকুর একবার রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করছে, আচ্ছা ঠাকুর, আচ্ছা বলতে পারেন, আমি তো শিক্ষিত ছেলে, আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আমি মন্ত্র পাঠ করতে জানি, সরাসরি মাকে উপাসনা করব, মাকে পেয়ে যাব, তা মাঝখানে গুরুরূপী পাত্রটাকে কেন রাখতে হবে? সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ ঠাকুর ওই বিবেকানন্দকে বলেছিল, বিবেকানন্দ শোনো, তুমি এক কাজ করো, তুমি ওই যে মায়ের ঘরে ভোগে রন্ধন হচ্ছে, ওই রন্ধনশালা থেকে একটু আগুন নিয়ে এসো তো বাবা। এখন নরেন্দ্রনাথ কি করেছে, গুরুদেব যেই ওই কথা বলেছে রামকৃষ্ণ ঠাকুর, সঙ্গে সঙ্গে মায়ের যে ভোগের ঘরে রন্ধন হচ্ছে ওখান থেকে একটা জ্বলন্ত কাঠটাকে নিয়ে এসে ঠাকুরের কাছে, ও ঠাকুর আমি আগুন এনেছি। তখন রামকৃষ্ণ ঠাকুর বলছে, হ্যাঁ রে নরেন, তোকে তো আমি আগুন আনতে বলেছি, কাঠ আনতে তো বলিনি। হ্যাঁ, তোকে তো আগুন আনতে বলেছি, কাঠ তো আনতে বলিনি, কাঠ কেন নিয়ে আসে? তখন নরেন্দ্রনাথ মনে মনে ভাবছে, সাধে কি তোমাকে খেপা ঠাকুর বলে? এমনি এমনি বলে না। হ্যাঁ, আগুনকে কি কখনো খালি হাতে ধরে আনা যায় নাকি? হাতটা পুড়ে যাবে না? তখন যেই এই কথা বলা রামকৃষ্ণদেব তখন নরেন্দ্রনাথকে বলছে, শোন নরেন, তোর উত্তর তুই পেয়ে গেছিস। বলে সে কি বলছেন গুরুদেব? বলে হ্যাঁ, বলে তোর উত্তর তুই পেয়ে গেছিস। শোন, আগুনকে যেমন খালি হাতে আনা যায় না, হাতটা পুড়ে যায়, কাঠটাকে আশ্রয় করে যেমন তুই আগুনটাকে এনেছিস, ওরে খালি হৃদয় দিয়ে গোবিন্দকে কখনো ধরা যায় না রে পাগলা। হ্যাঁ, গোবিন্দকে ধরতে গেলে তুই যেমন কাঠটাকে আশ্রয় করে আগুনটাকে এনেছিস, তেমনি গুরুরূপী পাত্রটাকে আশ্রয় করে গোবিন্দের ভজন সাধন করতে হবে, তবে তাকে পাওয়া যাবে, এমনি এমনি পাওয়া যাবে না। হরি বল হরি বল। তাই কলিযুগের মাটিতে সর্বপ্রথম আমাদেরকে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর সৎ পাত্রে, অর্থাৎ সৎ গুরু না যদি চরণাশ্রয় করা হয়, তাহলে জীবনটা কিন্তু বৃথা হয়ে যাবে। তাই সবসময়ের জন্য গুরু দীক্ষা নেননি ঠিক আছে, কিন্তু গুরুচরণ আশ্রয় করবেন, ঠিকঠাক ভাবে চয়ন করে গুরুচরণ আশ্রয় করবেন। কেন জানেন? আমাদের বৃন্দাবনে আমাদের বিনোদ দাদু আমাকে একটা কথা বলেছিলেন। আমি এই কিছুদিন আগে বৃন্দাবনে গিয়েছিলাম, আমি বাবাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা বাবা, কলির জীব সবাই তো গুরু দীক্ষা নেয়নি, কিন্তু যারা গুরুচরণ আশ্রয় করবে তারা কেমন গুরুদেব আশ্রয় করবে? আমাকে তখন উনি একটা হিন্দিতে কথা বলেছিলেন, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। আমি বলি, এ কি বলছেন বাবা? বলে হ্যাঁ শোনো, জল যেমন ছেঁকে খেলে আমাদের শরীরের উপকার, আর গুরুটা জেনে শুনে করলে আমাদের পরপারের উপকার। হরি বল হরি বল। তাই গুরুচরণটাও আশ্রয় করতে হবে, ঠিকঠাক সৎ গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। তাই সৎ গুরুদেবের চরণ আশ্রয় করে আমরা গৌর ভজন সাধন করব। তাই আজকে আমার গৌর সুন্দর যখন হরিনাম দিতে দিতে ঝাড়িখণ্ডের পথ দিয়ে দিয়ে যাচ্ছে, এখন একটা ধোপা কি করেছে, কাপড় কাচ্ছে, বুঝলেন? আজ যখন ধোপা কাপড় কাচ্ছে, মহাপ্রভুর মনে ইচ্ছা জেগেছে ওই ধোপার মুখ থেকে একটু হরিনাম শুনবো। ধোপার কাছে গিয়ে বলছে, ও ভাই একটু হরিবোল বলো না ভাই, একবার হরিবোল বলো। ধোপা বলছে, ও ঠাকুর, কদিন আগে পুজো গেছে, দুর্গা পুজো গেছে, লক্ষ্মী পুজো গেছে, আবার কালী পুজো আসছে, মানে একটা মা চলে গেছে আর একটা মা আসছে। তা এখন কলিযুগে তো প্রত্যেকটা পুজোতে, মানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেয়েরা তো আলাদা আলাদা কাপড় পরে। এখন দুটো পুজো চলে গেছে, আবার একটা আসছে, আবার একটা নতুন কাপড় আসবে। এখন পুরোনো কাপড়গুলোকে কিন্তু কাচতে দিয়ে গেছে, এগুলো না যদি ঠিক সময়ে বাড়িতে দিতে পারি, আমাদের কিন্তু দিওয়ালিতে আর বাড়িতে খাবার জুটবে না। কাপড়গুলো কাচতে হবে, তুমি আমার কাছে বিরক্ত করো না, যাও যাও যাও। যেই এই কথা বলেছে, এখন মহাপ্রভু সেই ধোপাকে বলছে, ও ভাই আমি বুঝতে পেরেছি, তোমার এই নোংরা কাপড়গুলো তোমার হরি ভজনে বাধা দিচ্ছে না। হ্যাঁ,
তোমার এই নোংরা কাপড়গুলো হরিভজনে বাধা দিচ্ছে, বেশ আমি তোমার কাপড়গুলো কেচে দিচ্ছি, তুমি একবার হরিবল বলো। কলিকালের ভগবান জীবের হাত থেকে কর্মটাকে ছিনিয়ে নিয়ে জীবকে হরিবল বলিয়েছে। এমন ভগবান কি পাওয়া যায়? কোন যুগে মিলবে না। তাই শুনুন, এই গো মহাপ্রভুর চরণ ছেড়ে দিয়ে যদি কেউ বিধর্মে চলে যান, মনে রাখবেন আপনার পতন কিন্তু নিশ্চিত। এটা সব সময়ের জন্য মনে নিতে হবে। কেন জানেন? পদকর্তা পরের লাইনে বলছে, কি বলছে? সর্বলোক ছাড়ে যারে ও ভাই অপযশ বলি, আহাই অপযশ বলি, অপযশ বলি, নিতাই গৌর হরি বল। ছাড়ে যারে সর্বলোক ছাড়ে যারে অপযশ বলি, অপযশ বলি, অপযশ বলি। ওই না দেবে গণ মাগে আগে, দেখো দেখো দেবে গণ মাগে আগে, তার পদ ধুলি, আহা তার পদ ধুলি গো, তার পদ ধুলি, নিতাই গৌর হরি বল। ছাড়ে যারে অপযশ বলি, অপযশ বলি, অপযশ বলি। মনে রাখবে কলিরজি, আমার গৌর জানলে সব জানা হলো। আমার গৌরী জানলে সবই জানা হলো। আমার গৌর জানলে সব জানা হলো। আমার গৌরী জানলে সব জানা হলো। তোমাদের শাস্ত্র জেনে জানা হলো। ভাষার চমৎকারিতা দেখুন, বলছে গৌর জানলে সব জানা হলো, তোমাদের শাস্ত্র জেনে যা না হলো, গৌর জানলে সব জানা হলো। তোমাদের শাস্ত্র জেনে জানা হলো। মোদির গৌরী জানলে সব জানা হলো। তোমাদের শাস্ত্র জেনে জানা হলো, তাই একবার বদন ভরে গৌর বলো, তাই গৌর ভরে জানা হলো, বদন ভরে হরি বলো। শাস্ত্র জেনে 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 জানা হলো, মোদের গৌরী জানলে সব জানা হলো। তাই গৌর জানলে সব জানা হলো। গৌর চরণটাকে আগে ঠিকঠাক ধরতে হবে, নিতাই চরণ আশ্রয় করে, তাহলে দেখবে এই জগতে সবকিছু জানা হয়ে যাবে। কিন্তু আমরা সব থেকে বড় ভুল করি কি জানেন তো? আগে ওই যেটা ঠিক সেটাকে বাদ দিয়ে আগে ভুলটাকে আশ্রয় করি। কেন? আমরা কলির জীব তো। কলির যুগের নীতিতে আছে না, জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, গুণী হবে দোষী। সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, মিথ্যা হবে বেশি। লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান, খাবে ধান। আর যাতে উঠবে বেজাতেরা, থাকবে না আর মান, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, জ্ঞানহীনদের কাছে। ও ভাই কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে, সত্যি বলে গেছে। কলিযুগের নীতিতে আছে, যে ব্যক্তি জ্ঞানী হবে তার সম্মান মান মর্যাদা কিচ্ছু থাকবে না, যে অসৎ পথে চলবে তার সব ঠিকঠাক থাকবে। তাই হচ্ছে তো, আপনারা তো প্রমাণ পাচ্ছেন। তাই মনে রাখবেন, যতই কষ্ট হোক নিজের ধর্মকে কখনো ছাড়বেন না, নিজের ধর্মের ভিতটাকে শক্ত করে ধরে রাখবেন। আর পারলে
যে সকল বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে এখন থেকে সংস্কার শিখান যে হিন্দু সনাতন ধর্মকে কেমন ভাবে ধরে রাখতে হয়। আপনারা যেমন একটা ছেলে যখন বড় হয় বাড়িতে যেমন ইতিহাস পড়ানোর জন্য একটা আলাদা টিচার দেন, ভূগোল পড়ানোর জন্য যেমন আলাদা একটা টিচার দেন, গণিত পড়ানোর জন্য যেমন আলাদা একটা টিচার দেন, ইংলিশ পড়ানোর জন্য আলাদা যেমন একটা টিচার দেন, তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে শিক্ষার জন্য একটা করে আলাদা টিচার দেন। দেখবেন ও ছেলেটা যেমন জাগতিক জগতের শিক্ষায় শিক্ষিত হবে, পরমার্থিক জগতের শিক্ষাতেও কিন্তু ততরূপ শিক্ষিত হবে। আজকে আমাদের বড় দুঃখের বিষয় কি জানেন তো? কি না, আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা ছেলে যদি সাধু হয়ে বাড়ি থেকে চলে যায়, বাবা মার মনে কি দুঃখ, কি কষ্ট। তাকিয়ে দেখো, একটা মুসলিম পরিবারের ছেলে সে যদি প্রত্যেকদিন নামাজ পড়তে পারে, সে যদি তার ধর্মটাকে ঠিক রাখতে পারে, তার বাবা মা তো কখনো কষ্ট পায় না। সে যদি মৌলবী হয়ে যায়, তার বাবা মা তো কষ্ট পায় না, তার বাবা মা আনন্দ পায়। তেমনি আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটা বাবা মাকে আনন্দ করা দরকার। কেন জানেন না? মূল কারণ হলো আপনার ছেলে সাধু হয়েছে, ভক্ত হয়েছে, আনন্দ করুন। আপনার ছেলে ধর্মটাকে ধরে রাখবে না, ওর ছেলে ধরে রাখবে না, তার ছেলে সাধু হবে না, তাহলে হিন্দু সনাতন ধর্মটা থাকবে কি করে? কদিন পরে তো পিঠ থেকে যাচ্ছে আমাদের এমনিতে, আর কদিন পরে ধর্মটাকেই পাওয়া যাবে। তাই আজকে এত সুন্দর হরিবাসর হয়েছে। ধর্মসভা কেন না? ধর্মসভা আমাদেরকে বুদ্ধি দেয়, চেতন দেয়, না ভুল পথে যেও না, ঠিক পথে চলো। তাই আমরা ভাবলে অবাক হয়ে যায়, আমরা ধর্ম ত্যাগ করে দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আগের দিনে দেখতে গেলে আমরা জানি যে আমাদের বর্ধমান জেলায় একজন বিখ্যাত কবি ছিলেন, যাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলা হয়। সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বিধর্মী ছিলেন, কিন্তু তিনি আমাদের হিন্দু সনাতন ধর্মকে সবসময়ের জন্য শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন। আমাদের হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা প্রেমের কথা, কৃষ্ণ লীলার কথা তিনি পড়েছেন। তাই তিনি পড়ে এত সুন্দর সুন্দর পদ রচনা করেছেন, গান রচনা করেছেন, যে গানগুলো শুনলে মনে হয় যেন সাক্ষাৎ পদাবলী কীর্তন পরিবেশন হচ্ছে। হ্যাঁ, তার একটা বিখ্যাত রচিত গান আমি আপনাদের এই আসরে শোনাবো। এত সুন্দর শ্রুতি সমাজ, এই সব জায়গায় না যদি ওই সব গান শোনানো হয় তাহলে মনে হবে বৃথা হয়ে যাবে। হ্যাঁ, সেই কাজী নজরুল ইসলাম আমাদের হিন্দু সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তিনি একটা সুন্দর গান লিখেছিলেন। আমরা প্রথমে সেই গানটা আস্বাদন করছি। তিনি লিখছেন, লিখতে গিয়ে প্রথমে লিখলেন, কি লিখলেন? হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, দাঁড়াও ত্রিভঙ্গে, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, দাঁড়াও ত্রিভঙ্গে। মোহন মুরলী হাতে দাঁড়াও ত্রিভঙ্গে, মোহন মুরলী হাতি দাঁড়াও ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। কত সুন্দর! এই যে গানটা শুনলে মনে হলো কি যেন সাক্ষাৎ পদাবলী কীর্তন পরিবেশন হচ্ছে। তারপরে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে আমাকে দর্শন করেছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপটা কেমন জানো? কেমন রূপ তা না, তিনি বলতে গিয়ে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন গরুগুলো চড়িয়ে বাড়িতে আসতো, ওই গরুর পায়ের খুঁড়ে যে ধুলোগুলো আকাশে উড়ে বেড়াতো, আর ধুলোগুলো যখন গোবিন্দের অঙ্গে গিয়ে পড়তো, আর সূর্যের আলো যখন গোবিন্দের অঙ্গে এসে পড়তো, ওই বালিগুলো সব চিকচিক চিকচিক করতো, সোনার মতো ঝলমল করতো। তখন দেখে মনে হতো যেন গোবিন্দকে সোনা দিয়ে বাঁধানো আছে গোটা অঙ্গ। তাই তিনি লিখতে গিয়ে পরের লাইনে বলছে, কি বলছে? সোনার গুথুলি সম শুনিল নিভিড় নভে, পিত ধরা পর কালো অঙ্গে হরি হে। পিত ধরা পর কালো অঙ্গে হরি হে। ওগো নীল কপত সম ও রাঙা চরণ দুটি, নীল কপত সম ও রাঙা চরণ দুটি।
আহা নীল কপত সম ও রাঙা চরণ দুটি, নীল কপত সম ও রাঙা চরণ দুটি, নেচে জাগে অপরূপ ভঙ্গে হরি হে, নেচে যাবি অপরূপ ভঙ্গে হরি হে। পরের লাইনে আখরটা কত সুন্দর বসিয়েছেন, একটু লক্ষ্য করুন, মন দিয়ে আস্বাদন করবে। যেন নুপুর বাজে, হরি বল হরি বল হরি বল বাজে, যেন নুপুর বাজে, যেন নূপুর বাজে, ওই বনে নয় হরি মন মাঝে, যেন নুপুর বাজে, ওই বনে নয় হরি মনে নয় হরি মন বাজে, যেন নূপুর বাজে, ওই বনে নয় হরি, বনে নয় হরি, বনে নয় হরি, মোরে মন মাঝে, যেন নুপুর বাজে, ওই বনে নয় হরি মন বাজে, যেন নূপুর বাজে। তব চরণ কমলে পরানো আমার, চরণ কমলে পরানো আমার, চরণ কমলে পরানো আমার, চরণ কমলে পরানো আহা আমার, মন্দির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে, যেন মন্দির হয়ে। হয়ে বাজে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমার মহাপ্রভু যে প্রেম দান করেছেন, এই প্রেমেতে শুধু আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ হাত তুলে নাচেনি, আর কারা কারা নেচেছে। আর গৌরচন্দ্রিকা বাড়াবো না, এবার লীলা মাধুর্যে প্রবেশ করবো। হ্যাঁ, পদকর্তা শেষ প্রান্তে গিয়ে বলছে, কি বলছে? যবনেও নাচে গাই লই হরি নাম, যবনেও নাচে গায়ে লয় হরি নাম, যবনেও নাচে গাই লই হরি নাম, যবনেও নাচে গায়ে লয় হরি নাম, কেন অবতারে সে বঞ্চিত বলরাম, 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 আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, ওই গৌরের চরণ হতে বঞ্চিত হলাম, গৌরের ওই মুখে বঞ্চিত হলাম, আমি গৌরের চরণ হতে গৌর চরণ হলো না গো, তাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌরের চরণ হতে গৌর চরণ পেলাম না গো, গৌরের চরণ হতে বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম। যবনেও নাচে গায়ে লই হরি নাম, লয় হরি নাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম, বঞ্চিত বলরাম, হেন অবতারে সে বঞ্চিত বল রাম রে, হেন অবতারে সেব চিত বলো রাম রে, হেন রাম রে।